হ্যালো, আশা করি সবাই তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। ইউপিএসসি, ইপিএফও যে ক্লাস আমাদের চালু আছে, যে কোর্স আমাদের চলছে, তাতে যারা এনলিস্টেড আছে তারা তো ঠিক আছে, বাইরেও যারা পড়াশোনা করছো তাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের ডেট ইউপিএসসি আবার এক্সটেন্ড করেছে 22 অগস্ট পর্যন্ত। তো যারা এখনো পর্যন্ত ডিসিশন নাওনি বা ফর্ম ফিল আপ করতে পারোনি বিভিন্ন কারণে, তারা ফর্ম ফিল আপ করে নাও। 22 অগস্টের মধ্যে ফর্ম ফিল আপ তোমরা করে নাও। দেখো, ব্যাপারটা হচ্ছে ইউপিএসসি ইপিএফওর এই এক্সামটা দেওয়াটা মানেই যে এখানেই চাকরি পেতে হবে, মানে চাকরি পেয়ে যাব বা কিছু এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি ইউপিএসসি লেভেলের এক্সাম, তো ইউপিএসসি লেভেলের একটা এক্সাম দিলে তার অনেক ফায়দা থাকে। মানে দ্যাট মিনস অনেকগুলো সাবজেক্ট তোমাদের গভীরভাবে পড়া হয়ে যায়, অনেকগুলো সাবজেক্টের উপরে তোমাদের নলেজ থাকে। তারপর সেই বেস করে যে স্টেট পিসিএস যে এক্সামগুলো আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস এর যে এক্সামগুলো আছে, তাতে খুব ভালো পরিমাণে একটা সাহায্য, মানে সেই সিলেবাসটা একটা খুব ভালো পরিমাণে কভার আপ হয়ে যায়। তাছাড়া ইউপিএসসি, সিএসসি যারা সিভিল সার্ভিসের জন্য এক্সাম নিতে চাইছে ওয়েস্ট বেঙ্গল থেকে, বেঙ্গল থেকে, তাদের জন্য একটা খুব ভালো প্রিপারেশন এই জায়গা থেকে বেস তৈরি হয়ে যায়। সুতরাং যারা ভাবছো এতদিন ধরে যে দেবো কি দেবো না, বা ভয় পাচ্ছ, সিলেবাস দেখে ভয় পাচ্ছ বা কিছু, তারা একবার এক্সামটা বসেই দেখো না। খুব একটা পয়সা করিও তো লাগছে না এক্সামটা বসতে। এক্সামটা বসেই দেখো, দেখবে খুব ভালো, মানে একটা ভালো বেস তৈরি হবে। পড়াশোনাটা করো ভালো করে, গভীরভাবে পড়াশোনাটা করো, তাতে সব এক্সামের জন্য কাজে লাগবে। আর 22 লাস্ট ডেট। যারা এখনো এক্সাম প্রিপারেশন, যারা এখনো এক্সামের জন্য ফর্ম ফিল আপ করোনি, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করো। এটাই আমার তোমাদের কাছে বলার ছিল, এবং এটুকুই বলার জন্য আজকে শর্ট ভিডিওটা মানে আমি তৈরি করছি। তাছাড়া আমার কাছে পড়ো বা বাইরে ইউটিউব থেকে যেখান থেকে পড়ো, বই থেকে পড়ো, আমি বই অনেকগুলোর নাম বলেও দিয়েছি, বই থেকে পড়ো, বাট ভালো করে গভীরভাবে পড়াশোনা করো, ডিটেলসে পড়াশোনা করো। অবজেক্টিভ এমসিকিউ থেকে কিন্তু কোনো পিসিএস বা ডাব্লিউবিসিএস বলো, কোনো স্টেট পিসিএস, ডাব্লিউবিসিএস বড় রকমের যে পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু অবজেক্টিভ থেকে পাওয়া যায় না। অবজেক্টিভ পড়াশোনা করে সেগুলো কিন্তু পাওয়া যায় না, প্রথম থেকেই বলছি আমি। সুতরাং ডিটেলসে পড়াশোনা করো, ইতিহাস, পলিটি, ইকোনমিক্স, তারপর তোমার বাকি যে সাবজেক্টগুলো আছে, জিওগ্রাফি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ডিটেলসে পড়াশোনা করো। দেখবে এতে তোমাদের যথেষ্ট হেল্প হবে, এবং পরবর্তীকালে যে এক্সামগুলো আসবে সেই এক্সামগুলোর জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।